আপনারা দেখছেন ফোর্ব নিউজ। ফোর্ব নিউজ মানে আপোষহীন স্বচ্ছতা। মানুষ কুম্ভ মেলায় যায় পূর্ণ অর্জনের জন্য, আর পূর্ণ অর্জনের ফল যে এতটা ভয়াবহ হবে কে তা জানতো? কুম্ভ মেলা থেকে ফেরার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটল পূর্ব বর্ধমান জেলার গলসি এলাকায় ১৯ নম্বর জাতীয় সড়কে। স্থানীয় সূত্র মারফত জানা যায়, উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁর কিছু মানুষ কুম্ভ মেলা থেকে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। কুম্ভ মেলা থেকে ফেরার সময় গলসি থানার অধীন সাঁকো এলাকায় একটি যাত্রীবাহী বাস রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা পরপর ৩টি গাড়িতে ধাক্কা মারে। ফলে বাসের সামনের অংশটি দুমড়ে মুচড়ে যায়। সেই মুহূর্তে চালক ঠিকমতো ব্রেক কষতে না পারায় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাক্টরের সাথে মুখোমুখি ধাক্কা লাগে এবং বাস ও ট্রাক্টর দুটিই উল্টে যায়। স্থানীয় মানুষজনই প্রথমে উদ্ধার কাজে হাত লাগায়। খবর দেওয়া হয় গলসি থানার পুলিশকে। গলসি থানার পুলিশ এসে প্রথমে আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে দেয়। ঘটনাস্থলে উপস্থিত হয় গলসি ২ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি সাবির উদ্দিন আহমেদ। তিনিও উদ্ধার কাজে হাত লাগায়। বাসযাত্রীদের সাথে কথা বলে জানা যায় যে, দীর্ঘ রাস্তায় একটানা গাড়ি চালানোর ফলে ড্রাইভার অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছিলেন এবং ড্রাইভারের ঘুমে চোখ লেগে গিয়েছিল। সেই কারণে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। আমরা গত সোমবার ১০ তারিখে বনগাঁ থেকে যাত্রা শুরু করেছিলাম অযোধ্যার কুম্ভ মেলার উদ্দেশ্যে। ওখানে একদিন হল্ট করার পরে আমরা ওখান থেকে রওনা দিয়ে হচ্ছে অযোধ্যার থেকে বৃহস্পতিবার রাত ১১টা ২০ আবার রওনা দিই। পথে জ্যামে অনেকক্ষণ আটকে ছিলাম, তারপরে আটকাতে এইভাবে এলাম আর কি। এখানে কি ঘটনা ঘটেছে? এখানে হচ্ছে আমি পিছনের দিকে ছিলাম, আমরা বুঝতে পারিনি। প্রথম একটা জার্কিং হলো, ধাক্কা বুঝতে পারলাম, তারপর পরপর 3টে ধাক্কার পরে এই পরিস্থিতি দেখলাম। কি ঘটেছে বিস্তারিত যদি বলেন। আপনারা কিসে করে যাচ্ছিলেন? আমরা যাচ্ছিলাম একটা ট্রাভেলার ২৬ জন আমরা একসঙ্গে ছিলাম। আমরা ওখান থেকে ফিরছিলাম। প্রথম বুঝলাম একটা গাড়ির সঙ্গে ট্যাঙ্কারের সঙ্গে ধাক্কা হয়েছে, পরে আমি তো গাড়ির ভিতরে ছিলাম। তারপরে একটা রানিং সুমোকে মেরেছে, তারপরে হচ্ছে এখানে দাঁড়িয়ে থাকা একটা ট্র্যাক্টরকে মেরেছে। ওখানে কি কারণে মনে হচ্ছে? এখন কারণটা হয়তো বা ড্রাইভার ক্লান্ত ছিল, সেটা একটা বড় কারণ হতে পারে। ক্লান্তিতে এই জিনিসটা হয়েছে, অথবা সামনে যে ছিল সে ঠিকমতো সাইড নিতে পারেনি সামনের গাড়ির থেকে। শেষ কখন আপনারা দাঁড়িয়ে রেস্ট নিয়েছিলেন? শেষ আমরা দাঁড়িয়ে রেস্ট নিয়েছি আপনার রানীগঞ্জে। হ্যাঁ, এখানে এসে ঘটনাটা ঘটলো। আহত কতজন হয়ে গেছে? আহত 10 থেকে 12 জন। ড্রাইভারের অবস্থা এখন কেমন? ড্রাইভার যথেষ্ট সিরিয়াস, তাছাড়া আমাদের টিমের আরও কয়েকজন বেশ সিরিয়াস। ড্রাইভারের অবস্থা খুবই, 10 থেকে 12 জন ইনজিওর্ড, তার ভিতর ড্রাইভার এবং আরেকজন যথেষ্ট ইনজিওর্ড, হাইলি ইনজিওর্ড। আপনাদের সাথে দেখা করতে কারা এসেছিল? লোকাল কেউ এসেছিল? হ্যাঁ, লোকাল লোক আমাদেরকে ভীষণভাবে সহযোগিতা করেছে। তাদের জন্যই আমরা প্রাথমিকভাবে রক্ষা পেয়েছি। গাড়ি থেকে আমাদেরকে লোকাল লোকরাই প্রথম টেনে বের করেছে। না, পুলিশও যথেষ্ট সহযোগিতা করেছে। পুলিশ তার সদর্থক ভূমিকা পালন করেছে। কিভাবে বাড়ি যাবেন? এখন থেকে পুলিশের সঙ্গে কথা হলো, এনারা ব্যবস্থা করে দেবেন। এখন এই মতো অবস্থা আমাদের একটা এখানে হোটেলে থাকার ব্যবস্থা করে দিচ্ছেন। তারপর ওখান থেকে আমাদের সঙ্গে যারা হসপিটালে আছেন তাদের রিপোর্টটা নিয়ে আমরা ভাবছি, তারপরে আমরা ডিসিশন নেব কী হয়। ওরা খুব ইনজিওর্ড হলে তাহলে তো এখানে ওদেরকে রাখতে হবে, আর বাকিরা মোটামুটি সুস্থ হলে আমরা একসঙ্গে ফিরে যাব। কি নাম আপনার? আমার নাম তপন মণ্ডল। বাড়ি গোপালনগর, কানসোনা। এটা হচ্ছে গোপালনগর থানা, বনগাঁ সাব ডিভিশন, উত্তর ২৪ পরগনা জেলা। জায়গাটা হচ্ছে বড়মুড়িয়া পার্কিং, সাঁকো অঞ্চল যেটা পড়ছে আমাদের। এটা গলসি ২ নম্বর ব্লকের সাঁকো অঞ্চল। কোন থানার আন্ডারে এটা? এটা গলসি থানা। কি ঘটনাটা ঘটেছে এখানে? গলসি থানা, এটা যেটা শুনলাম আমরা, যে এখান থেকে কুম্ভ মেলা থেকে যাত্রীরা ফিরছিলেন। ফেরার সময় ড্রাইভার হয়তো ঘুমিয়ে গিয়েছিল বা যে কোনো কারণবশত, সেটা তো জানি না, সবটাই শোনার কথা। শোনার পরে ওইখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পরে পাগুলো আর কোনো কাজ করে নাই, সেই জন্য আর স্পিডের গতিটা আর কমাতে পারে নাই। আসার পরে এখানে আমাদের দাঁড়িয়েছিল আমাদের গলসিরই একটা গাড়ি, ট্রাক্টর, গোমটপুরের দাঁড়িয়েছিল। এই ট্রাক্টরটাকে এসে মারে। এই ট্রাক্টরটাকে যদি না মারতো, গাড়ি একবার ক্যানেল পার পেরিয়ে যেত, ক্যানেলে গিয়ে পড়তো। আপনি শোনার পর কীরকম সহযোগিতা করলেন? শোনার পরে আমি শুধু নয়, আমাদের এখানের সাঁকো অঞ্চলের বড়মুড়ি গ্রামের এলাকাবাসী যারাই ছিল তারা সঙ্গে সঙ্গে ছুটে এসছে। আমরা তো এসছি, আমরাও গলসিতেই ছিলাম পরীক্ষা কেন্দ্রে, ওখানে শোনার সঙ্গে সঙ্গে এসছি। আর আমাদের প্রশাসন, যেটা পুলিশ প্রশাসন শোনার আগে সমস্ত রকম একদম অ্যাম্বুলেন্স থেকে শুরু করে সমস্ত কিছু নিয়ে এসে এখানেতে সঙ্গেই ব্যবস্থা করলো। আর সব থেকে বড় টাইম হচ্ছে এই মুহূর্তে হচ্ছে মাধ্যমিকের সময়কাল, মানে এই 10টা 45 থেকেই মাধ্যমিকের এটা সময় শুরু হবে। এবার এই মুহূর্তেই অ্যাক্সিডেন্ট। এই টাইমে মাধ্যমিকের যাত্রীরাও, মানে যারা ছাত্রছাত্রী তারাও চলাফেরা করছে। পুলিশ প্রশাসন শোনার পরে সঙ্গে ক্রেন নিয়ে এসে, অ্যাম্বুলেন্স নিয়ে এসে তাদেরকে উদ্ধার করে, আমরাও শুধু সাথে ছিলাম, আমাদের
সাঁকো অঞ্চলের সবাই সাথে ছিল, গ্রামবাসীরাও সাথে ছিল, সঙ্গে সঙ্গে তাদের দিকে বর্ধমান ট্রান্সফারও করা হয়েছে, রোড যানজট মুক্ত করা হয়েছে, পরীক্ষা কেন্দ্রে যারা যাবার তারাও ঠিকঠাকভাবে পৌঁছে গেছে। ভগবানের আশীর্বাদে এখনো পর্যন্ত কারো কিছু হয় না, ওই ড্রাইভারের একটু ক্ষয়ক্ষতির জায়গাটা বোঝা আছে। আর ভাগ্যক্রমে আমাদের ট্রাক্টরের উপরেও কেউ ছিল না, ট্রাক্টরটা দাঁড়িয়ে ছিল পার্কিংয়ে। গুরুতর আহত কি হয়েছে? গুরুতর আহত বলতে না টেস্ট করা পর্যন্ত পুরোটাই তো একটা ডাক্তারি ব্যাপার, ওটা তো বলা যাবে না। তবে ড্রাইভারের যেটা দেখলাম, প্রথম যে অ্যাক্সিডেন্টটা করেছে, অ্যাক্সিডেন্ট করার পরে পাটা না চাপা গেছে, এবার চাপা যাওয়ার পরেতে পাটার কাজ করতে পারে না, অ্যাক্সিলেটার বা এয়ার কাজ করতে পারে না। সেটা করার পরেতেই তারপরেতেই এখানে এসে পরপর গাড়ি মেরে গেছে। আপনার নাম? আমি শেখ সাবির উদ্দিন আহমেদ, পরিচয়? আমি সভাপতি গলসি 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস।